ওম নমো ভগবতে বাসুদেবায়। রথের দড়িতে টান পড়ার সঙ্গেই আসে দেবী বিপত্তারিণীর পুজো। চলতি বছর ব্রত পালনের দিন ও শুভ সময়গুলি জেনে নিন। পৌরাণিক কাহিনী অনুসারে দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে কালী বলে উপহাস করলে দেবী ক্রুদ্ধ হন। ক্রুদ্ধ দেবী তপস্যার বলে নিজের কৃষ্ণবর্ণ রূপ ত্যাগ করেন। দেবী পার্বতীর শরীর থেকেই সৃষ্টি হয় দেবী বিপত্তারিণী। দেবী বিপত্তারিণীর উপাসনা আসলে দেবী দুর্গারই উপাসনা। বিপদ থেকে রক্ষা করেন যিনি, তিনিই সংকটনাশিনী দেবী বিপত্তারিণী। দেবী দুর্গার 108 অবতারের মধ্যে অন্যতম হলেন দেবী বিপত্তারিণী। দেবী কখনো দশভুজা, কখনো চতুর্ভুজা। পৌরাণিক কাহিনী অনুসারে দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে কালী বলে উপহাস করলে দেবী ক্রুদ্ধ হন। ক্রুদ্ধ দেবী তপস্যার বলে নিজের কৃষ্ণবর্ণ রূপ ত্যাগ করেন। দেবী পার্বতীর শরীর থেকেই সৃষ্টি হয় দেবী বিপত্তারিণী। দেবী বিপত্তারিণীর উপাসনা আসলে দেবী দুর্গারই উপাসনা। দেবী বিপত্তারিণীর উপাসনা করলে সংসারের সকল বাধা বিপত্তি কেটে যায় এবং সংসারের মঙ্গল হয়। আষাঢ় মাসের রথ এবং উল্টো রথের মাঝের মঙ্গল এবং শনিবার দেবী বিপত্তারিণীর ব্রত পালন করা হয়। পয়লা শ্রাবণ 18 জুলাই শনিবার এবং চৌঠা শ্রাবণ 21 জুলাই মঙ্গলবার পালিত হবে শ্রী শ্রী বিপত্তারিণী ব্রত। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে পয়লা শ্রাবণ 18 জুলাই শনিবার, তিথি আষাঢ় শুক্লপক্ষ পঞ্চমী রাত 3:43 পর্যন্ত। চৌঠা শ্রাবণ 21 জুলাই মঙ্গলবার, তিথি আষাঢ় শুক্লপক্ষ অষ্টমী অহরাত্র। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে পয়লা শ্রাবণ 18 জুলাই শনিবার, তিথি আষাঢ় শুক্লপক্ষ চতুর্থী সকালে 8:39 পর্যন্ত পড়ে পঞ্চমী। চৌঠা শ্রাবণ 21 জুলাই মঙ্গলবার, তিথি আষাঢ় শুক্লপক্ষ সপ্তমী সকাল 7:19 পর্যন্ত পড়ছে অষ্টমী অহরাত্র। বিপত্তারিণীর ব্রত পালনের দিন কোন ভুলগুলি করা যাবে না, কি কি নিয়ম মানলে সুফল প্রাপ্তি হতে পারে, পরিবারকে সমস্ত প্রকার বিপদ থেকে বাঁচাতে এবং মঙ্গল কামনার উদ্দেশ্যে বিপত্তারিণীর ব্রত পালন করা হয়। তবে যেন তেন প্রকারে এই ব্রত পালন করলে ফল প্রাপ্তি হয় না, বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয়। হিন্দু বাঙালিদের মধ্যে বিপত্তারিণী পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। সাধারণত বাড়ির মহিলাদের মধ্যেই এই ব্রত পালনের চল দেখা যায়। পরিবারকে সমস্ত প্রকার বিপদ থেকে বাঁচাতে এবং মঙ্গল কামনার উদ্দেশ্যে বিপত্তারিণীর ব্রত পালন করা হয়। তবে এই প্রকার ব্রত পালন করলে ফলপ্রাপ্তি হয় না, যেমনভাবে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয়। এরই সঙ্গে কিছু কাজ রয়েছে যা বিপত্তারিণী ব্রত পালন করলে করা উচিত নয়, সে সম্বন্ধে জেনে নিন। কিভাবে বিপত্তারিণী ব্রত পালন করলে বিপদ মুক্ত থাকবে পরিবার, নৈবেদ্যই বা দেবেন কিভাবে। যদি মাকে পদ্মের মালা নাও দিতে পারা যায়, পদ্ম ফুল অবশ্যই দিতে হবে। এই গেল ঘটস্থাপন। প্রতি বছর নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন হিন্দু ধর্মাবলম্বী মহিলারা। প্রত্যেক পরিবারের যাতে বিপদ মুক্ত থাকে সেই লক্ষ্যে পুজোয় সামিল হন তারা। কিন্তু অনেক সময় দেখা যায় এই ব্রত পালনের নিয়মের কিছুটা খামতি রয়ে যাচ্ছে। কিভাবে পালন করতে হয় বিপত্তারিণীর ব্রত, কি কি নিয়ম মানতে হয় যাতে সংসারকে বিপদমুক্ত রাখা যায়। বিপত্তারিণী হলেন মা দুর্গা, পৌরাণিক দেবী। আপদ এবং বিপদ দুটোতেই রক্ষা করেন দুর্গা। বিপত্তারিণী ব্রত পালনের নিয়ম। বিপত্তারিণীর ব্রত যিনি নেবেন তিনি আগের দিন একবার খাবেন এবং নিরামিষ খেতে হবে। আগের দিন সকালে উঠে স্নান সেরে ভিজে কাপড়ে গোটা মুখ ভেজাবেন। একটা পাত্রে এমনভাবে ভেজাবেন যে জল এবং বাতাস তার মধ্যে খেলে যায়, যাতে পরের দিন সকালে সেই মুখটার অঙ্কুরোদ্গম হয়। এমনভাবে ভেজাতে হবে যাতে তা জলে হাবুডুবু না খায়। একবারই নিরামিষ খেতে হবে, সেটা হবিষ্য হলে ভালো হয়। অথবা তিনি নিরামিষ খাবেন, রাতে লুচি, পরোটা, সেঁকা রুটি ইত্যাদি খাওয়া যেতে পারে। এই ব্রত যিনি পালন করবেন
পরের দিন সকালেই উঠেই পুরোহিতদের তত্ত্বাবধানে ঘট স্থাপন করতে হবে। আম্রপল্লব দিয়ে ঘট স্থাপন করবেন পুরোহিত। এক্ষেত্রে পঞ্চপল্লব ব্যবহার করতে পারি। যেহেতু বিপত্তারিণী দুর্গা পৌরাণিক দেবী, তাই বট, অশ্বত্থ, পাকুড়, যজ্ঞ ডুমুর এবং আম বৈদিক পঞ্চপল্লব দিয়ে অথবা আম্রপল্লব দিয়ে এই ঘট স্থাপন করতে হয়। যেমনভাবে ঘট স্থাপন হয়, অর্থাৎ মাটি আলপনা দিতে হবে, মাটির উপর পঞ্চশস্য এবং 5 কড়াই মাটির উপর দিতে হবে। ঘটটা হতে হবে দেবী ঘট, অর্থাৎ তামার ঘট। সোনার উপর ঘটও হতে পারে, কিন্তু তামার ঘটই এক্ষেত্রে প্রশস্ত। এই ঘটটা এমন হতে হবে যাতে তাতে অন্ততপক্ষে 1.25 লিটার জল ধরে। শাস্ত্রে বলছে অত্যন্ত ছোট হতে পারবে না, আবার বিরাটও হওয়া যাবে না। ঘটের ওপর সরা, তাতে গোবিন্দভোগ চাল বা আতপ চাল দিতে হবে। একটি ডাব দিতে হবে। ঘটে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। স্বস্তিকের দুপাশে দই ও আতপ চাল মাখিয়ে দিতে হবে। তার ওপর আলতা পাতা গেঁথে দিতে হবে। ঘটটির গ্রীবা বন্ধন করতে হবে। জলের মধ্যে নবরত্ন অথবা পঞ্চরত্ন দিতে হবে। এই নবরত্ন বা পঞ্চরত্ন একেবারে জুয়েলারি দোকানেরই হতে হবে, অর্থাৎ দশকর্মা ভাণ্ডারের পুঁথিগুলো নবরত্নের, পঞ্চরত্ন নয়। যদি কেউ অসমর্থ হন তাহলে অন্তত একটা সোনার আংটি সুতো দিয়ে বেঁধে জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। নবরত্ন বা পঞ্চরত্ন না দিতে পারলে কাঞ্চন দিলেও হবে। এক্ষেত্রে সুতো বেঁধে আংটি ডুবিয়ে দিতে হবে। পরে যখন ঘট বিসর্জন দেওয়া যাবে তখন যিনি আংটি দিয়েছিলেন তিনি আবার তা পরতে পারবেন। তাও না হলে জপ দিলেই সমস্ত অভাব মিটে যাবে। ঘটে এই 3টি না দেওয়া গেলে জপ তো দিতেই হবে, সিদ্ধি দিতে হবে। তার উপরে সরাই ভর্তি আতপ চাল, গোবিন্দভোগ চাল, তার উপরে ডাব। তারপরে এই ঘটিকে বাঁধতে হবে, গ্রীবাবন্ধন করতে হবে। যেহেতু নারী দেবতা, তাই গামছা বা লাল শালু দিয়ে অবগুণ্ঠন দিতে হবে। এরপরে তাতে চাঁদমালা দিতে হবে। বেলপাতা, বেলপাতার মালা, দুর্বার মালা, অপরাজিতার মালা, জবার মালা দিতে হবে। যদি মাকে পদ্মের মালা নাও দিতে পারা যায়, পদ্ম ফুল অবশ্যই দিতে হবে। এই গেল ঘট স্থাপন। নৈবেদ্য দেবেন কিভাবে? আগের দিনে ভিজিয়ে রাখা গোটা মুগের ওপর একটা বারকষে বা পরাত থালায় 13 ভাগা অঙ্কুরোদ্গম হওয়া গোটা মুগ দিতে হবে। তার উপরে দিতে হবে আখের গুড়। তার উপরে 13 প্রকারের কুচো ফল যেভাবে নৈবেদ্য হয় সেভাবে দিতে হবে। পান পাতা, ছোট এলাচ, লবঙ্গ এবং সুপারি দিতে হবে। এছাড়াও আম, জাম, কাঁঠাল সহ 13 রকমের ফল দিতে হবে। লুচি ও সুজি দিতে হবে। ঘিয়ে ভাজা লুচি ভালো, তা না হলে তেলে ভাজাও দেওয়া যেতে পারে। ছোট ছোট ফুচকার মতো করে লুচি তৈরি করতে হবে। তার উপরে সুজি। এই সুজি ঘিয়ে ভাজতে হবে, কিন্তু চিনি দেওয়া যাবে না। আখের গুড় দিয়েই সেই সুজি করতে হবে। এরকম 13 ভাগ, একে বলে 13 বাটা। এছাড়া 13 রকমের ফুল দিতে হবে মাকে। জবা, অপরাজিতা, পদ্ম এগুলো তো থাকবেই। তাছাড়া আরও 10 রকমের ফুল থাকবে। 13 প্রকারের গোটা ফল দিতে হবে। তার মধ্যে এলাচ, লবঙ্গ, সুপারি অবশ্যই, এবং আম, কাঁঠাল, আনারস ইত্যাদি করে 13 রকমের ফল মাকে দিতে হবে। এগুলোর পৃথক পৃথক উৎসর্গ বাক্য আছে, যেগুলো মহাবাক্য বলে। এই মহাবাক্য সহকারে 13 বাটা, 13 ফুল, 13 ফল উৎসর্গ করতে হবে। তাগা ধারণ ও ব্রত কথা শুনতে হবে। এছাড়া 13 খেয়া লাল সুতো দিয়ে একটি তাগা বানাতে হবে। তাতে 13টি গ্রন্থি থাকবে। মাঝের গ্রন্থিতে 13টি দুর্বা থাকবে। এরকম একটি তাগা ব্রতী তো পরবেনই, এর পাশাপাশি পরিবারের অন্যরাও পড়তে পারেন। নারী বা পুরুষ যেই হোক না কেন এই বিপত্তারিণীর তাগার ডান হাতে বাঁধতে হবে। পরে কেউ এটি বাঁ হাতে পরে নিতে পারেন। মন্ত্রবল পুরোহিত ব্রতীকে তাগা ধারণ করাবেন। এই পুজো হয়ে যাওয়ার পর ব্রত কথা শুনতে হবে। তারপরে আরতি। তারপরে যদি কেউ হোম করেন, হোম আবশ্যক নয়, ব্রত কথা, পুষ্পাঞ্জলি এবং আরতি অবশ্যই করতে হবে। বিপত্তারিণী পুজোর 13 সংখ্যার মাহাত্ম্য বিশেষ। এই পুজোয় 13টি গিঁট বাঁধা লাল রঙের সুতো, 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13খানা দুর্বা,
13টি সুপুরি এবং পান লাগবে। এরই সঙ্গে লাগবে ঘট, আম্রপল্লব এবং শীষ ডাব। ব্রত পালনের নিয়ম: ব্রত পালনের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। বিপত্তারিণী পুজোর দিন উপবাস রেখে ব্রত পালন করতে হবে। পুজোর অঞ্জলি দেওয়ার পর 13খানা লুচি এবং 13 রকমের ফল খাওয়ার চল রয়েছে। এই সময় কারোর সঙ্গে কথা বলা যাবে না। মৌন ব্রত রেখে বিপত্তারিণীর আরাধনা করতে হবে। খাবার খাওয়ার সময়ও কারোর সঙ্গে কথা বলা যাবে না। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।